জি স্যার, আমি আপনাদের অনেক ছোট বয়সে। তুমি কোত্থেকে বলছো, কোত্থেকে? আমি ঢাকা পরিবারকে বারণ বাসায় আচ্ছা। বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটালের আইসিইউতে আমি রেজিস্ট্রার। ও আচ্ছা, আইসিইউতে। আমি রেজিস্ট্রার, আমি বেসিক্যালি মেডিসিন স্পেশালিস্ট আচ্ছা। আর তার সাথে ইন্টেনসিভিস্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তুমি তো ডাক্তার, তুমি আমার ব্লগ দেখো, মানে কি কি তোমার মোটিভেশনটা কি আমার ব্লগটা দেখার? রাস্তায় যে শোল্ডারিং হচ্ছে না, ছোট ছোট কাজগুলো হচ্ছে না, বেসিকে আটকে যাচ্ছে, এগুলো যে ধরে ফেলেন, এটা স্যার খুব মানে আমি একটু দেখি আর কি। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কুমিল্লা। কুমিল্লা কোন কোন অনুপমের কোন প্রত্যেকটা episode উপজেলায়? দেখি আমি। কোন উপজেলায় তোমার? আমরা হচ্ছে চাঁদিনাতে। ও তো যাই হোক, তুমি সরকারি চাকরিতে গেলে না কেন? হোয়াট ওয়াজ দ্য মোটিভেশন বিহাইন্ড ইট? সরকারি চাকরিতে স্যার আসলে ইন্টেনসিভ কেয়ার, আমরা যখন আর কি ইন্টার্ন শেষ করি তখন ইন্টেনসিভ কেয়ারটা ছিল নতুন, মানে কেউ লাইফ সাপোর্টে গিয়েছে এটা আমাদের স্যাররাই বলতেন যে লাইফ সাপোর্টে গিয়েছে মানে আর পেশেন্টটা বাঁচবে না। তো আমি ঠিক এখান থেকে একটু মানে মনে হলো যে না, এটা খুবই মানে ভুল কথা। পরে আমি আস্তে আস্তে শিখতে শুরু করলাম, শিখতে শিখতে দেখা গেল যে 2000 যখন কোভিড আসলো তখন আমার স্যারদের সবার ক্লাস নিয়েছি, মানে অ্যাবাউট মেকানিক্যাল ভেন্টিলেশন। ভেরি গুড, ভেরি গুড। তার চেয়ে বড় কথা স্যার সেটা হচ্ছে যে ডায়ালাইসিস মেশিন, ভেন্টিলেটর, এগুলো যেগুলো আমাদের দেশে ব্যাডলি কাউন্টেড হচ্ছে যে দিলেই আর বাঁচে না, বিষয়টা ঠিক তার অপোজিট, বরং দিলে টাইমলি দিলে খুব সুন্দর করে উঠে আসে। আচ্ছা, তুমি তো এখানে কাজ করো, তোমার অভিজ্ঞতায় কি বলে ভেন্টিলেশনে যারা যায়, তাদের সার্ভাইভাল রেট কেমন? খুবই ভালো, অসম্ভব ভালো। তাই নাকি? জি স্যার, কিন্তু মানে দিতে হবে টাইমলি এবং দিতে হবে ইথিক্যালি। মানে যে পেশেন্ট আসলে লাইফ এক্সপেক্টেন্সি নাই, বেসিক্যালি সে জিওপার্ডাইজ হয়ে গেছে, তাকে তো দিয়ে লাভ নাই। কিন্তু যে পেশেন্টটা শুধুমাত্র ফুসফুসটা নষ্ট হয়ে গেছে নিউমোনিয়ার জন্য, এটা 7 দিন পরে 14 দিন পরে ফেরত আসবে। তো এই পেশেন্টটাকে সাপোর্ট দিয়ে পেশেন্টটা উঠে যাবে, প্লাস নিউমোনিয়াটা সারার জন্য যে সময়টা সেটা তাকে দিতে হবে। তারপরে যে পেশেন্টটা হুট করে ইউরিন ইনফেকশন হয়ে শকে চলে গেছে, ব্লাড প্রেশারটা নাই, তাকে একটু সাপোর্ট দিলে, একটু ভেন্টিলেটর দিলে পেশেন্টটা ঝটপট উঠে আসবে। যে পেশেন্টটা একটা হার্ট অ্যাটাক হলো, হার্ট ফেলিওরে চলে গেল, সেখান থেকে তাকে তুলে আনা তো খুব ম্যাজিকাম। তারপর স্যার আপনার আবার সিবিজি হয়েছে, সিবিজির পরে মেকানিক্যাল ভেন্টিলেটর লাগবে 2 থেকে 3 দিন, তারপরে পেশেন্ট উঠে আসবে। এটাই তো ন্যাচারাল। আল্লাহ তো ভরসা, এটাই আল্লাহ ভরসা। ঠিক একই জিনিস, সিবিজিতে যে ভেন্টিলেটরটা লাগে ওইটাই একটা এক্সটেন্ডেড ভার্সন সেটা ছিল। 7 দিন 14 দিন 1 মাস 2 মাস তারপর উঠে গেছে। যাক, ইউ আর ডুইং এ নোবেল জব, আল্লাহ তোমার হায়াত দারাজ করুক। ইউ বি ওয়ান অফ দ্য বেস্ট, কি বলবো, মেডিসিন এক্সপার্ট অফ বাংলাদেশ। ক্যারিয়ার শুরু করছো, আর তুমি খুবই ভালো মানসিকতার একজন মানুষ। গান বাজনা শোনো এবং পছন্দ করো এবং দেখো, এই জন্য আল্লাহ তোমার, এবং তুমি ভীষণ ধার্মিকও দেখতেছি, তোমার ফেসবুকে ছবি পর্যন্ত নাই। তো যাই হোক, আল্লাহ তোমার রহম করুক, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকো, থ্যাংক ইউ।